নতুন বছরের প্রথম দিনই কিন্তু আমার বাসাতে মেহমান এসেছে। তো কোন মেহমান আসলো আর সেই মেহমানের জন্য কিভাবে আপ্যায়ন করলাম সবকিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। তো বছরের প্রথম দিনটা আমরা কিভাবে পার করলাম সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখে নেবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি। তো সকালবেলা ফ্রিজ থেকে একটা ইলিশ মাছ আর মশলা নামিয়ে রাখছিলাম। তো আজকে হচ্ছে জানুয়ারি মাসের 1 তারিখ, মানে এটা হচ্ছে আরো 2-1 দিন আগের ভিডিও ছিল, মানে 1 তারিখের ভিডিও ছিল। আমি যেহেতু ভিডিওটা আপলোড করতে পারিনি তাই এখন আপনাদের সাথে আপলোড করছি। তো যাই হোক, ব্যস্ত ছিলাম যে কারণে ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে হচ্ছে বছরের প্রথম দিন, আর প্রথম দিনটাতেই কিন্তু আমার বাসায় মেহমান আসবে। তো মেহমান কে সেটাই এখন আপনাদের সাথে একটু শেয়ার করি। মেহমান মানে আমার আব্বু আসবে। তো এখন অনেকেই বলতে পারেন যে কিছুদিন আগেই তো আপনার আব্বু আসলো। হ্যাঁ, এটা ঠিক। ডিসেম্বর মাসের 8, 9, 10 তারিখের দিকে আব্বু আসছিল। তো যাই হোক, এখন আবার আসছে, কারণ আমাদের নিতে আসছে। আমরা হচ্ছে গ্রামে যাব। আব্বু যখন ডিসেম্বর মাসে আসছিল তখন ভাবছিলাম যে জানুয়ারির শেষের দিকে যাব, তাই আর তখন যাওয়া হয়নি। কিন্তু যেবার এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে না যে আর থাকতে পারছি না, এখনই যেতে হবে। মানে যেবার রেগুলার রাতের বেলা ঘুম থেকে উঠে অনেক বেশি কান্না করে আর শুধু বলে নানা বাড়ি যাব, নানা বাড়ি যাব। যে কারণে আব্বু আসছে আমাদেরকে নিতে। তো আব্বুর সাথে আমরা গ্রামে যাব, আর যেবার বাবা পরে যাবে ও আমাদেরকে আনতে যাবে। তো যাই হোক, আমরা কিছুদিনের ভিতরেই কিন্তু গ্রামে যাব। আর এদিক থেকে হচ্ছে আজকে আব্বু আসছে। তো আব্বুর জন্য রান্না বান্না করছি। তো সকালবেলায় একটা মাছ নামিয়ে রাখছিলাম, ইলিশ মাছ। তো সেটা হচ্ছে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখন হচ্ছে বেগুন দিয়ে রান্না করছি। তো ইলিশ মাছের সাথে বেগুন খেতে বেশ ভালো লাগে। আর আজকে এমন একটা অবস্থা, ফ্রিজ একদম খালি। মানে মাছ থাকলেও কোনো রকমের মাংস নাই বা কাঁচা তরকারি কিছুই নাই, মানে আলু পেঁয়াজও নাই। মানে খুবই খারাপ অবস্থা। খারাপ অবস্থা বলতে গেলে আমার হাজবেন্ড সময় পাচ্ছে না বাজার করা। এদিক থেকে গতকাল রাত্রেই করার কথা ছিল, কিন্তু গতকাল রাত্রে যেহেতু পিকনিক ছিল তাই তাড়াতাড়ি চলে আসে আর কোন রকম বাজারও করতে পারে না। তো এখন হচ্ছে সকালবেলা উঠে আমি আগে একটা তরকারি রান্না করলাম, ভাতটাও রান্না করা হয়ে গেছে। আর এদিক থেকে যেবার বাবাও গিয়েছিল বাজারে, ও এখানে কিছু বাজার করে নিয়ে আসছে। তো সেইগুলাই এখন দেখে নিচ্ছি। তো এখানে মাছ ছিল, রুই মাছ ছিল একটা বড়, চিংড়ি মাছ ছিল, তারপর গরুর গোশত ছিল, আর ছিল কিছু কাঁচা সবজি, যেমন টমেটো ছিল, কচুরমুখী ছিল, ফুলকপি ছিল, মূলা ছিল, তারপর হচ্ছে আরো কিছু কিছু তরকারি ছিল। তো যাই হোক, এই যে মিষ্টি কুমড়া ছিল, শশা ছিল, তাছাড়া এখানে আলু, তারপর তেল, পেঁয়াজ এগুলাও নিয়ে আসছে। তো ওইগুলো আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, খুব তাড়াহুড়া করে আমি এখন কাজগুলা করে নিচ্ছি, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। এদিক থেকে আব্বু প্রায় চলে আসছে, আর আমার এখনো কিন্তু রান্না বান্না হয়নি, কারণ এখন বাজে 3টা। তো দেখুন, জেবাকে কোলে নিয়েই আমি এখন সব কাজ করছি। ওদিক থেকে গরুর মাংসটা অর্ধেকটা ফ্রিজে রেখেছি আর অর্ধেকটা আমি এখন রান্না করছি। তো গরুর মাংসটা আমি হাতে মাখিয়ে বসিয়ে দিলাম। আর এদিক থেকে হচ্ছে মাছগুলো পরিষ্কার করে রাখছি, কারণ মাছের গায়ে রক্ত ছিল। তো এইভাবে তো আর ফ্রিজে রাখা যাবে না, যে কারণে একটু ধুয়ে রাখছিলাম। আর এই যে গোশটা কিন্তু কষানো হয়ে গেছে, তো আমি এখন ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো এদিক থেকে মাছগুলাও ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন এই মাছগুলা রান্না করব না, ফ্রিজে রেখে দেবো, রাত্রে রান্না করব। আর এদিক থেকে গরুর মাংসটা রান্না করা শেষ। তো আজকে একদম হালকা পাতলা রান্না করলাম, ইলিশ মাছ রান্না করেছি আর তার সাথে গরুর মাংস। কোনো রকম ভাজিও করতে পারিনি, কারণ টাইমটা ছিল না, অনেক বেশি দেরি হয়ে গেছে। তো রাত্রে আবার রান্না করব। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর নতুন বছরের প্রথম দিনে আমার বাসাতে আমার আব্বু আসছে, আমি তো খুবই খুশি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।